নমস্কার। শুরু করছে নতুন অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আশা করি মা কামাক্ষার ইচ্ছায় আপনারা ভালো থাকবেন। বহুদিন বাদে আবার অনুষ্ঠানে এলাম। এখন সময় পাই না বলে টেলিভিশন চ্যানেলে আর বসতে পারি না। এই চ্যানেলটা দেখতে কিন্তু ভুল করবেন না যদি দেবাশিস মুখার্জিকে পেতে চান। এটা ইউটিউব চ্যানেল, নাম সঠিক দিশা। এতে আছে অনেক তথ্য, টিপস, অনেক রকম কথাবার্তা, অনেক জিনিস। আজকে যে অনুষ্ঠানগুলো করব বেশিক্ষণ সময় নিয়ে আপনাদের সময় নষ্ট করব না, ছোট ছোট অনুষ্ঠান করব, দেখবেন, বুঝতে পারবেন। অনুষ্ঠানটা মূল তারতম্য হচ্ছে টোটকা টিপসে নিয়ে ব্যাপার। এটা আমি লাস্টে বলবো। সব থেকে আগে একটা বলে কি, গ্র্যান্ড অফার একটা আপনারা জানেন যে বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে যত জিনিস আজ অব্দি আপনারা 15 বছর ধরে কিনে নিয়েছেন, পারদ শিবলিঙ্গ, অ্যান্টিক পিরামিডস বা ক্রিস্টাল প্ল্যান্ট, স্বস্তিক পিরামিড, যেখান থেকে এগুলো আসে ওখান থেকে দুর্গাপুজো উপলক্ষে 20% ছাড় দিয়েছে। আর সে ছাড়টা এখন থেকে যে অনুষ্ঠান দেখছেন আপনারা, এখন থেকে অনুষ্ঠান ছাড় চলছে। তার মানে পারদের শিবলিঙ্গ যদি 30 টাকা গ্রাম থাকতো, 100 গ্রাম যদি 3000 টাকা হতো, 20% ছাড় গেলে 600 টাকা ছাড় যাবে, 2400 টাকা দাম দাঁড়াচ্ছে। প্রত্যেকটা জিনিসে 20% ছাড়। এবার আসছি মেন কথায়। এখনকার দিনে আপনাদের মধ্যে, আর আমিও দেখেছি বা আমিও শুনেছি, বুঝেছি, শনিকে নিয়ে একটা বড় উপদ্রব শুরু হয়েছে, মানে একটা বড় কেরামতি খেলা শুরু হয়েছে। আমি এতদিন মুখ খুলিনি, আজকে বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম। কেন? আপনারা অনেকে জানিয়েছেন আমাকে যে দাদা, শনিকে নিয়ে একটু কিছু বলুন না, আমাদের 7.5 চলছে, আমাদের এটা চলছে, আর মানে আমাদের শনি নাকি আমাদেরকে সর্বনাশ করে ছেড়ে দেবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, নিজের কর্মের উপর ভরসা রাখুন। শনি 7.5 মানে 7.5 বছর। 7.5 বছর মানে 2.5 বছর একাদে, 2.5 বছর মাথায়, 2.5 বছর এদিক দিয়ে নেমে যাবে। শনি কর্মফলদাতা। আপনি জানেন যে এখনও আপনাকে শনি কোনো খারাপ কিছু করেনি। তার কারণ হচ্ছে আপনি আপনার কর্মটা ঠিক করে চলেছেন। আপনার কর্ম যদি সঠিক থাকে, 7.5 যতই আসুক আপনাকে সুফল দেবে। আর শনি ছাড়া, শনি গ্রহ ছাড়া মানুষ থাকতে পারে না, কারণ শনির আশীর্বাদ ছাড়া মানুষ মানুষ হয়ে থাকতে পারে না। কিন্তু ভয়, প্যানিক, এটা হবে সেটা হবে। এখন তো আবার নতুন একটা ফ্যাশন দেখছি, তারিখ দিয়ে দিয়ে বলছে 27 জুলাই থেকে অমুক মে অবধি, জুন জুলাই মে, এতদিনে এই অবস্থা হবে জাতকের। বা দেখা যাচ্ছে যে 22 জুলাই বা 26 জুলাই থেকে অমুক তারিখ মে অবধি, যাদের শনি 7.5 চলছে তাদের এই অবস্থা হবে। আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের নিজের কর্মটা করে যান, কোনো কিছু হবে না, কোনো অবস্থাতে কোনো কিছু হবে না। শনি কেমন জানেন? শনি গ্রহ মানে প্রকৃত বন্ধুর মতন। একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে আজকে আমি। মানে একটি পরিবারে একটি বাবা তার ছেলেকে বিয়ে দেবে। যথারীতি মেয়ে দেখা হয়েছে। বাবা ছেলেকে বলেছে যে দেখ, তোর কি মনে ইচ্ছা সেটা খুলে বল। বলছে আমার তো এরকম 40টা প্রিয় বন্ধু আছে, আমার বিয়েতে তারা যেন আসে। 40টা বন্ধু বাবা, নিমন্ত্রণ তুমি অবশ্যই করো। তখন বলছে একটা কথা দে আমাকে, নিমন্ত্রণ কিন্তু আমি করব, তুই কিন্তু না মেসেজ করবি, না কিছু বলবি, না নিমন্ত্রণ করবি, সারপ্রাইজটা কিন্তু আমি দেবো। ছেলে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবাকে সব নাম্বার দিয়ে দিয়েছে। বিয়ের আগেও বাবাকে বলেছে ছেলেটি, বাবা সবাইকে করেছো? বলছে একদম নিশ্চিন্তে থাক, আমি সবাইকে করেছি। বিয়ের দিন এলো, বিয়ের সময় 3টে বন্ধু এলো। 40 জনের মধ্যে 3খানা বন্ধু এলো, 37 জন এলো না। বিয়ের সময় হবে তার একটু আগে হয়তো ভাবছে ছেলেটি এবার সব এসে যাবে। বিয়ে হয়ে শেষ হয়ে গেল, বিয়েও হয়ে গেল, 3টি বন্ধু থেকে গেল, আর 37টি বন্ধু এলো না। তখন গিয়ে বাবাকে বলল, বাবা তুমি যে বলে সবাইকে বলেছি, 3জন ছাড়া 37 জন যে এলো না। বাবা তখন বলল, শোন তাহলে তোদেরকে একটা সত্যি কথা বলবো। 3 বন্ধু তখন বলছে, হ্যাঁ কাকা বাবু বলুন। বলছে দেখ, তোর বিয়ে বলে আমি কাউকে নিমন্ত্রণ করিনি, 3জনকেও করিনি। আমি ওদেরকে বলেছি যে তোমার বন্ধুর ওদিনকে একটা বড় অপারেশন আছে, তোমাদেরকে কিছু করতে হবে না, ওই টাইমটা একটু পাশে থেকো। প্রচুর লোক, কেউ বলেছে আমি বিদেশে আছি, কেউ বলছে এখন যেতে পারছি না, কেউ বলছে আমি এখান থেকে এখন এই এই অবস্থায় আছি, আবার কেউ কেউ তো আবার ফোনে আমার নাম্বার ব্লক করে দিয়েছে, দেখ মেসেজ করছে যাচ্ছে না। তাহলে তুই চিন্তা করে দেখ, তোর 3টে বন্ধু চলে এসছে, 3টে বন্ধুকে কিন্তু একই কথা বলেছিলাম, তোর বিয়ের কথা বলিনি। এবার তোর কে প্রিয়, কে আপন, কে পর বন্ধু সেটা তুই বুঝে দেখ।
জনের মধ্যে 37 তো আপনার বন্ধু 37 জন, নাকি 3জনই প্রিয় বন্ধু? তা 3জনকে আমি শনি ধরতে পারি, তাহলে আমার কর্মফল 37 জনের পিছনে নিয়ে ছুটছিল, নাই বা ছুটলাম 37 জনের পিছনে, 3জনের পিছনে ছুটি, তাহলে কর্মফল মনের আশা পূরণ করলো কে? শনি। 3 বন্ধু এলো, কিন্তু তারা কিন্তু ওই নিমন্ত্রিত তো হয়ে এসেছিল যে আপনি হসপিটালে বা আপনার ছেলে হসপিটালে, তাকে দেখতে আসার কথা। এরা কিন্তু জানে না বিয়ে ব্যাপার, এরাও কিন্তু একটু হতবাক। তা এই নিয়ে শনিকে নিয়ে ঘাবড়ানোর কোনো ভয় নেই, কোনো ব্যাপার নেই, কোনো নিশ্চিন্তে থাকুন। আর এই নবরাত্রি পড়ছে, যখন দুর্গাপুজো পড়ছে, এই পড়া শ্রাবণ মাসে পরপর দেবাদিদেব মহাদেবের পুজোগুলো করছি। জানেন আপনারা, মানে আমি তান্ত্রিক ঘরের মানুষ, তন্ত্র নিয়ে থাকতে ভালোবাসি। প্রচুর মানুষ, এই দেশ সমুদ্র পার ওপার সমগ্র পৃথিবী থেকে লোক ঝাঁপিয়ে পড়ে আমার কাছে, দেবাশিসদা একটা যন্ত্রম বানিয়ে দিন। মাদুলি কবচ এগুলো থেকে অনেক বিরত থাকি আমি মানে ধরুন ভালো যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করি। যেগুলো খারাপ কাজ, মানে ওই যে কেউ জুয়া খেলছে একটু ছাড়িয়ে দেবেন, ওসব আমার দ্বারা হবে না। আর আমি যেখানে চেম্বারটা করি শোভাবাজারে, আপনারা জানেন যেখানে আমার চেম্বারটা একটা আদি প্রতিষ্ঠান। আর আমিও একটা তন্ত্র বংশের ছেলে, কেন কি আপনারা বলে 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 অবহিত করেছি, আপনারা বারবার শুনেছেন। 1008 মহন্ত স্বর্গীয় স্বামী সত্যানন্দ গিরি মহারাজ, যিনি জুনা আখড়ার 40,000 নাগা সন্ন্যাসীর প্রেসিডেন্ট ছিলেন, সেই ঘরেতেই তো জন্ম, কর্মটা আমার সেরকমই হয়েছে। সুতরাং ওই একটা কথা বলি, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিত্তাং কামেশ্বরী নমস্তুতে। প্রত্যেক দিন সকালবেলা শনি চিন্তা না করে একটা থালার মধ্যে একটু মেটে সিঁদুর, একটু ধান, একটু দ্রব্য নিয়ে একটু প্রদীপ দিয়ে আগুনটা শিখা জেলে কর্পূর জ্বালিয়ে মা কামাখ্যার আরতি করুন সকালবেলা স্নান করে। আপনাকে আমি বলছি না যে 14টা দেবতার করতে হবে, খালি ওই একটাই কথা বলুন, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিত্তাং কামেশ্বরী নমস্তুতে। সর্বমনস্কামনা পূর্ণ মন্ত্র বললাম আপনাকে, সর্বমনস্কামনা পূর্ণ হবে। কথিত আছে যে কামাখ্যায় তন্ত্র সাধনার শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা। এখানে যারা তন্ত্রবিদ্যা শিখেছেন তারা আর এই দেশে কেউ নেই। এখন প্রকৃত তান্ত্রিকের প্রচুর অভাব, কিন্তু তার মধ্যেও এত বছর আমি কাটিয়েছি কামাখ্যায় যাওয়া আসা, হোম যজ্ঞ পুজো করতে করতে জীবনটা প্রায় 3 ভাগের মধ্যে 2 ভাগ কাটিয়ে ফেলেছি। তারপর মায়াং যাওয়া, মায়াংয়ে থাকা, মায়াংয়ের বিদ্যাগুলো সেগুলো কালেক্ট করা, উজ্জয়নে থাকা, মহাকালেশ্বরে থাকা, নয়না দেবী জ্বালামুখীতে থাকা, এক এক জায়গায়। কেন আমি বড় বড় সাধুর হাতে তৈরি হয়েছি, বড় বড় ছিলেন তন্ত্র সাধনা তারা সাধক। যেমন যোধপুরে চাচাজি বলে একজন ছিলেন, থাকতেন যোধপুরে, যার সাথে দেখা হয়েছিল যখন আমাকে হাসতে হাসতে বলছে, বেটা তুম দেবাদিদেব মহাদেব শঙ্কর ভগবান কা পূজা শেখো, মানে দেবাদিদেব মহাদেবের পুজোটা শেখো। আমি দেবাদিদেবের মহাদেবের পুজো শিখেছিলাম সবথেকে বৃহৎ জিনিস মহামৃত্যুঞ্জয় পুজো। যে মহামৃত্যুঞ্জয় পুজো আজকের দিনে খুব অসাধারণ। এখন আপনাকে মহামৃত্যুঞ্জয়ী কেউ না কেউ দিয়ে দেবে, বলবে আপনি নিয়ে যান, 7 দিন পরে আপনি নিয়ে যাবেন, বা সঙ্গে সঙ্গে রেডি দিয়ে দেবে। আমি বলি আপনারা এইভাবে নেবেন না, যাবেন না। মহামৃত্যুঞ্জয় পুজো করতে 32 থেকে 33 দিন সময় লাগে, নাগা সন্ন্যাসীদের দ্বারা হয়। আর আরেকটা জিনিস জানেন তো, কেউ না কারোর পাপ ঘাড়ে নিতে চায় না। ধরুন আপনার শরীর খারাপ, আপনার মহামৃত্যুঞ্জয়ী হচ্ছে, কোনো সাধু আপনার সংকল্প করবে না, কেন বলুন তো? আপনার রোগের 10 ভাগের 1 ভাগ হলেও সে সাধুর উপর ট্রান্সফার হবে, বা সেটা একটু তার উপর বর্তাবে। সেই জন্য আমাকে গিয়ে প্রথমে সংকল্প করতে হয়, তারপরে ওখানে গিয়ে মাঝখানে যখন যেতে হয় অভিষেকটা করতে হয়, শেষ সময় গিয়ে তার নবাংশ যেটা আছে সে হোম যেটা শেষ হয়, তার মধ্যে 1,00,000 জপ, ওং হ্লিং ওং জং স ভূর্ভুবস্ব ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান্বিতান্মুখীয় মামৃতাৎ ভূর্ভুব সরম জুংস হ্রোং ওং। এই জপটা 1,25,000 বার হয়, তার দশাংশ মানে 12,500 বার উচ্চারণ করে 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 হোমটা হয়। হোম হয় কি, দেশি ঘি, ভালো বেলকাঠ আর কালো তিল আর বেলপত্র, এই দিয়ে মহামৃত্যুঞ্জয় হোম হয়, এছাড়া অন্য কোনো জিনিস লাগে না। এবার কতদিন হোমটা চলবে? ওই 32 দিন 33 দিন ধরে হোমটা চলবে। তার দশাংশ হোম মানে হোম জপ হবে, জপের দশাংশ হোম হবে, হোমের দশাংশ তর্পণ হবে, তার দশাংশ অভিষেক হবে, তার দশাংশ মার্জন হবে, তার দশাংশ বালপূজন হবে। তাহলে একটা মহামৃত্যুঞ্জয় প্রসিদ্ধ হলো। সুতরাং মহামৃত্যুঞ্জয় দিতে গেলে
আমার থেকে আপনাকে নিতে হবে না। কেউ যদি সাজেস্ট করে একটু ফোন করে নিয়মটা জেনে নেবেন, তাহলে কি হয় আপনি জীবনে সঠিক জিনিসটা পাবেন। তাকে গিয়ে বলতে পারবেন যে আমি শুনেছি কোথাও থেকে এইভাবে মহামৃত্যুঞ্জয় বানানো হয়, তাহলে তাকে সেভাবে বলবেন, যদি করতে পারে করে দেবে, না হলে ঠিকানা আমি আপনাকে দিয়ে দেবো, সেখানে চলে যাবেন। আপনাকে সেম পদ্ধতিতে মানে চতুর্থ বেদ অনুসারে মহামৃত্যুঞ্জয় যন্ত্র আপনাকে তারা করে দেবে। সেই জায়গা আছে, সঠিক জায়গা পাহাড়ে আছে, বলে দেবো। বাড়িতে চারদিকে দেখছেন আপনার বাড়িতে শত্রু লেগে গেছে, খুব ভয় করছে আপনার, আপনি বেরোতে পারছেন না, আপনার মামলা হয়ে গেছে, মোকদ্দমা চলছে, কি করবেন? ঋণ হয়ে গেছে, ঋণ মুক্তি, বাঁচতে হবে, ঘরে অশান্তি, তীব্র অশান্তি স্বামী স্ত্রীর, তাহলে আমরা বাঁচবো। বাঁচার রাস্তাটা কি? বাঁচার রাস্তা কিন্তু একটা আছে, নৃসিংহদেবের বাড়িতে বসে জপ করুন। নৃসিংহদেব জানেন তো হিরণ্যকশিপুর রূপ ধরেছিল, হিরণ্যকশিপুর রূপ ধরে বধ করেছিল। তো ঠিক সেই জায়গায় আপনাকে বলি, যে মন্ত্রটা আছে, ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতমুখং নৃসিংহ ভীষণং ভদ্রভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম। এই জপটা রোজ আপনি বাড়িতে 11 বার করে জপটা করুন। আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কালা জাদু বা আপনার বাড়িতে কেউ নজর লাগা কোনো অশান্তি সেটা করতে পারবে না। কিন্তু আপনার বাড়িতে বাস্তুর দোষ দাঁড়িয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ঈশান কোণে আপনার টয়লেট হয়ে গেছে, কিচেন হয়ে গেছে, তাতে কি হবে? বাড়িতে আপনার ঋণ মুক্তি আপনি পাবেন না, ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাবে, এমনকি আপনার হাতে টাকা আসবে কিন্তু হাতে টাকা থাকবে আপনি দেখতে পাবেন না। আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকলে অসুস্থ সবসময় বোধ করবে, আপনিও বাড়িতে থাকলে টেনশন, ফ্রাস্ট্রেশন, টেনশন, ডিপ্রেশনে থাকবেন। আপনার মনে হয় বিরাট একটা পাথর মাথায় চেপে আছে, কি করে আমি ছেলেগুলোগুলো মানুষ করব, কি করে আমার বাড়িটাকে সামলাবো, কীভাবে আমি নিজেকে শান্তিতে রাখবো। এইটা করে বাড়ির বাইরে চলে যাবেন, আপনার অর্ধেক হেডেক কমে যাবে, কিন্তু বাড়িতে ঢুকলে হেডেকটা বেড়ে যাবে। তার কারণ ওই যে ঈশান কোণে টয়লেট আর কিচেনটা আছে, আপনার বেডরুমটা, আপনার শোবার জায়গাগুলো একটু ব্যালেন্স আছে। সুতরাং এগুলো যে আপনাকে ঠিক করতে হবে, কারণ আপনি ঠিক না করলে আপনি তো নিজে শান্তিতে থাকতে পারবেন না। শুধু শুধু তখন অ্যাস্ট্রোলজি আর জ্যোতিষীতে দোষ দিয়ে লাভ নেই, কেন জ্যোতিষী হওয়াটা খুব খারাপ জিনিস জানেন তো। কেন জ্যোতিষীরা জন্মালেও দোষ, মরলেও দোষ। আমার খুব খারাপ লাগে, ধরুন আজকে আমি গাড়িতে যাচ্ছি, আমার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম, তাতে কি আসবে? লোকে কমেন্টে বলবে নিজের ভাগ্য নিজে পড়তে পারলো না। আচ্ছা বলুন তো একটা কথা, কোনো ডাক্তার কি বলতে পারে তার অপারেশন কখন হবে? আচ্ছা কোনো ডাক্তারকে নিজের অপারেশন করতে পেরেছে আজ অবধি? সত্যি কথা, আপনারা ভাবুন, বিশ্বাস করুন। আমি জানি যে আপনারা অনেক প্রতারক বেরিয়ে গেছে, অনেক কিছু হয়েছে আজকের দিনে, প্রচুর ব্যাপার দাঁড়িয়েছে, তার সত্ত্বেও আপনাদেরকে বলবো আমি, ভালো মানুষ না থাকলে সমাজ যেমন চলতো না, তন্ত্রবিদ্যা আছে বলে এখনও মানুষ তন্ত্রতান্ত্রিকের পেছনে ছোটে, আর তন্ত্র সেই প্রকৃত তন্ত্র আছে বলে আজও কামাখ্যায় অম্বাবচীতে কয়েক কোটি মানুষের সমাগম হয়। সেই তন্ত্রবিদ্যা আছে বলেই মা তারাকে স্মরণ করে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে কিন্তু সব হাজির হয়। সুতরাং যারা যায় না, আমি তাদেরকে কখনো বলবো না যে তারা মা ঠাকুর দেবতা মানে না বা তারা এসব মানে না। তারা প্রকৃত ঠাকুর দেবতা মানে, কিন্তু এই ভেলকিবাজিগুলো মানে না। আমি তাদের সঙ্গে একমত, ভেলকিবাজিতে আমিও নেই। যেটা হবে সেটা পরিষ্কার বলে দেবো, যেটা হবে না হবে না। যদি কারো মনে হয়, ইচ্ছা হয়, আমি কাউকে জোর করি না, করবো না কোনো দিন, প্রয়োজন পড়েনি, পড়বেও না। কেন এখনও পর্যন্ত দুমুটো ভাতের অভাব নেই। অনুষ্ঠানটা করি কেন করি প্রশ্ন করুন আপনি, আমি উত্তর দেবো, শখে, প্যাশন। ছোটোবেলা থেকে একই রাস্তার পথের প্রতীক তো। এখন আমি সাইকেল গ্যারেজ খুলে সাইকেল সারানো শিখে টায়ার পাংচার বানিয়ে ভাত খেতে পারবো না, হোম করে যা দক্ষিণা পাবো তা দিয়েই খেতে হবে আমাকে। সুতরাং বাহুল্য বলে বা বেশ বিশেষ লাভ নেই। যাদের আসার ইচ্ছা হবে 7 দিন আগে একটু ফোনটা করবেন, ফোনটা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করবেন, কারণ তারপরে ফোন করে কেউ তোলে না। রবিবার দিন অফিস বন্ধ থাকে, মানে যেখানে আপনারা ফোন করছেন টোটালটা বন্ধ থাকে, বুকিং নাম্বারটা খোলা থাকে 10টা থেকে 6টা অবধি, 8334926072। এই নাম্বারে কল করে নেবেন যদি আপনারা আমার সঙ্গে দেখা করতে চান। আর রইল বাকি গ্রহ, সে কোন গ্রহ কোথায় আছে, কি ক্ষতি করছে আপনাদের না করছে, সেটা হয়তো আপনি আসলে আপনার ডেট অফ বার্থ হরোস্কোপটা আমি একটু দেখে বুঝে নেব। এটুকু ক্ষমতা যথেষ্ট অর্জন করেছি, মানে এটুকু এখনও পাণ্ডিত্য আছে, এখনও পারি, কেউ আজ অব্দি হেলাতে পারেনি। নাম হচ্ছে দেবাশিস মুখার্জি, কোনো দেবাশিস শাস্ত্রীটাতে না। কেন আমার বাবা মা একটাই নাম দিয়েছিলেন দেবাশিস মুখার্জি, আমাকে কেউ শাস্ত্রী উপাধি নিয়ে শাস্তি পেতে আমি চাই না। সুতরাং যাদের মনে হবে আপনারা ওই টাইমে 1 সপ্তাহ আগে নামটা লেখাবেন, লিখিয়ে আপনারা সময় মতন আসবেন, যে সময় আপনাদের ব্যাক অফিস থেকে বলে দেবে ওই টাইমে আপনারা আসবেন, ওই টাইমে দেখা পাবেন। সব সময় আমি কলকাতায় থাকি না যে অল টাইম আপনি প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার প্রত্যেক দিন পাবেন। এক দিন মিসও হয়ে যেতে পারে,
আর রোজ চেম্বার করতে যদি আমায় করতেই হয়, তাহলে আমি মানুষের কাজ করতে পারবো না, কেন সময় দিতে পারবো না। সুতরাং একটা জিনিস বারবার বলে রাখি, বাড়িতে একটুখানি আতপ চাল, একটুখানি দুব্ব আর একটুখানি কর্পূর জ্বালান। আর প্রত্যেক দিন একটা তামার পাত্রে হোক বা পিতলের থালাতে হোক নিয়ে মাকে আরতি করে বলুন, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হর প্রিয়াং কামনাং দেহি মিথ্যা কামেশ্বরী নমস্তুতে। বাড়িতে আপনার বাড়িতে মা কামাখ্যার আশীর্বাদ প্রাপ্তি হতে বাধ্য বাধ্য বাধ্য। কারোর শোনার দরকার নেই, এই অমূল্য বাণীটুকু শুনে চলার চেষ্টা করুন। আজকে আসছি, আবার ফিরে ফিরে দেখা হবে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে। নমস্কার, ভালো থাকবেন কিন্তু।